কে সাকিবের ব্যাপারটা আসলে আপনাকে আমি বলেছি যে বোর্ডের কিছু পলিসি থাকবে, এটা আমি আমার ডিরেক্টর সাথে আলাপ করবো যে আমাদের পলিসি কী হওয়া উচিত সাকিব আল হাসানের ব্যাপারে। আমি কিন্তু একটু আগে বলেছি। সো ওইটা ইট ফলস ইনটু দ্যাট যে আমাদের বোর্ডের সাথে আলোচনা করব যে সাকিব এখন যে স্টেটে আছে সেই স্টেটে কি সে কি ক্যান হি কন্টিনিউ। অবশ্যই ডিপেন্ড করে যে আপনার এই যে দুইটা টেস্ট ম্যাচেস আছে তারপরে কি হবে, তখন এটা বোর্ডের একটা পলিসি ম্যাটার হবে এটা। কেননা আপনার চিফ সিলেক্টে কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছে, আমার কাছে ভালো লেগেছে যে হিজ লাইক পলিসির যদি তাকে যদি বোর্ড থেকে বললে দেওয়া হইতো যদি ওকে নিও না, তাহলে কিন্তু এটা পলিসি ম্যাটার হইতো, তাহলে সে দায়িত্বটা বোর্ডের উপরে দিয়ে দিত যে না এসে বলে যে ওরা সিলেকশনের বাইরে চিন্তা করো। কিন্তু যেহেতু ছিল না, সাকিব ঢুকে গেছে। এখন সাকিব বাইরের থেকে ঘুরে ঘুরে খেলতে পারবে কিনা এটা আরেকটা ব্যাপার, যেটা আমরা খুব সিরিয়াসলি এটা দেখি। আপনি প্রথম একটু ছোট্ট করে বলে নিই যে আপনি ওয়েন ইউ ওয়ার্ক ইন অর্গানাইজেশনের ভালো খারাপ অনেক দিক থাকে, ইউ জাস্ট ক্যানট গো এগেনস্ট ইট। এটা তো আপনি জানেন। তো আপনি কোন পত্রিকায় আছেন, কালের কণ্ঠ, ওটা যদি এডিটার কিছু একটা করো আপনি কিন্তু লিখতে পারবেন না যে এডিটার এই কাজ করে, বিকজ এটা লিগে নর্ম। সো আমি চেষ্টা করবো যে ওই যে মানে স্বাভাবিক এটা আমি আমার যদি এই জ্ঞানে বসে বোর্ডের সমালোচনা করি তাহলে এটা ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। চান্দিকা হাতুরুর সিংয়ের ব্যাপারে আমি এক্স্যাক্টলি আসলে কন্ট্রাক্টটা জানি না। আমি কিন্তু আগের স্ট্যান্ডেই আছি যে আমার মনে হয় যে যেটা আমি বলেছি ওইটা আমি কিন্তু বের হয়ে যায় না। বাট এখন যেমন আমার অফিসিয়ালি কিছু জিনিস দেখতে হবে যে মানে কেমনে কী করা দরকার, তার চেয়ে বেটার কাউকে পাইলাম কি না, বা তার কাছাকাছি কারো ছোটো কাউকে পেলাম না যে আমাদের জন্য বেটার সার্ভিস করতে পারবে, এটা দেখবো। তারপর কথা বলবো, সিইও আছেন আমাদের আগে যারা কাজ করেন তাদের সাথে কথা বলে নিব। তারপরে আমি স্ট্যান্ড থেকে সরি নেই আসলে। নেক্সট আপনি মানে স্টান্সটাকে ক্লিয়ার করতে চন্দিকা হাতুরুর সিং যে মানে উইল গো ফর আনাদার কোচেস। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, মানে আপনার যেহেতু আপনার বোর্ডে কি একটা ইয়ে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোচ পেলে কোচ নেবেন কিনা, এটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো সাকিব আল হাসান তো এখন প্র্যাকটিস করেন, মানে বাংলাদেশে প্র্যাকটিস না করে তিনি টেস্ট দিচ্ছেন, মানে এরপরে যে সিরিজগুলো আছে সেই সময় কি সাকিব আল হাসান অ্যাভেলেবল থাকবে কিনা, এটা কি মেক শিওর করা হবে ডিউরিং প্র্যাকটিস, মানে প্র্যাকটিস হিসেবে বাংলাদেশে। আপনাকে সাকিবের ব্যাপারটা আসলে আপনাকে আমি বলেছি যে বোর্ডের কিছু পলিসি থাকবে, এটা আমি আমার ডিরেক্টর সাথে আলাপ করবো যে আমাদের পলিসি কী হওয়া উচিত সাকিব আল হাসানের ব্যাপারে। আমি কিন্তু একটু আগে বলেছি। সো ওইটা ইট ফলস ইনটু দ্যাট যে আমাদের বোর্ডের সাথে আলোচনা করব যে সাকিব এখন যে স্টেটে আছে সেই স্টেটে কি সে কি ক্যান হি কন্টিনিউ। অবশ্যই ডিপেন্ড করে যে আপনার এই যে দুইটা টেস্ট ম্যাচেস আছে তারপরে কি হবে, তখন এটা বোর্ডের একটা পলিসি ম্যাটার হবে এটা। কেননা আপনার চিফ সিলেক্টে কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছে, আমার কাছে ভালো লেগেছে যে হিজ লাইক পলিসির যদি তাকে যদি বোর্ড থেকে বললে দেওয়া হইতো যদি ওকে নিও না, তাহলে কিন্তু এটা পলিসি ম্যাটার হইতো, তাহলে সে দায়িত্বটা বোর্ডের উপরে দিয়ে দিত যে না এসে বলে যে ওরা সিলেকশনের বাইরে চিন্তা করো। কিন্তু যেহেতু ছিল না, সাকিব ঢুকে গেছে। এখন সাকিব বাইরের থেকে ঘুরে ঘুরে খেলতে পারবে কিনা এটা আরেকটা ব্যাপার, যেটা আমরা খুব সিরিয়াসলি এটা দেখবো। আরেকটা কোয়েশ্চেন কি আপনি চন্দিকা হাতুরুর সিং এর ফিউচারটা, মানে আপনারা যদি এখন কোচ পান আসলে এইটা তো আজকে এই মুহূর্তে এখনই বলা ডিফিকাল্ট। লেট মি জাস্ট সিট ফর 2-3 days অর টক টু মাই কলিগস যারা আছে আমার সাথে, যারা ভাস্টলি এক্সপিরিয়েন্স কে লাইনে। কেননা একটা কোচকে যখন আনা হয় তখন নিশ্চয়ই আরও 3-4টার শর্ট লিস্টেড থাকে, কে অ্যাভেলেবেল আছে, কে আসতে পারবে না আসতে পারবে, আদৌ আসতে পারবে কি না, সেক্ষেত্রে আমরা ওটা চিন্তা করবো। ইয়া ভেরি ইম্পর্টেন্ট। আই মিন লোকাল কোচেস মানে আমার মনে খুব ভালোভাবে আছে। দেখি এখন বাকিটা আই এম শিওর আই শুড নট বি মানে একমাত্র ডিসিশন মেকার হওয়া উচিত না। আই নিড টু টক টু এভরিওয়ান অ্যান্ড লাইক হয়তো বা আমার উপরে দায়িত্বটা বেশি, বিকজ আই ক্যান কল দ্য শট, বাট অন্যরাও থাকবে তারা যাই করবে।